এমনি আমাদের মুফতি সাহেব হুজুর মানুষ হিসাবে, ছেলে হিসাবে, আপনাদের নাতি হিসাবে মানুষটা কেমন? অনেক ভালো। স্বামীর সাথে যখন ছাড়া ছাড়ে তখন আবার সেই স্বামীরই ও যেটা হয়েছে সেটাও বলে, যে না হয়েছে সেটাও বলে। হ্যাঁ, এই জন্য ফেসবুকে দিয়ে দিছে। এখন এখন তো মিডিয়া এরকমই অবস্থা। হ্যাঁ, ভালোকে খারাপ বানাতে বেশি সময় লাগে। এগুলো মোটেই ঠিক না। একটা মানুষ সম্পর্কে আগে জানতে হবে তার বিষয়ে, যে আসলে এটা ঠিক কিনা। একটা ফেসবুকে দিল, অনেক কিছুই তো দেয়। আমাদের ওলামায়ে কেরাম যারা আকাবির আছে, আমাদের বড় যারা আছে, যারা আকাবির আছে, বড় ওলামায়ে কেরাম, আমাদের উস্তাদ যারা আছে, আমাদের শফি সাহেব যিনি হেফাজতের আমির ছিলেন, উনি হলো আমার উস্তাদ। আমি বুখারি পড়েছি ওনার ব্যাপারে কত কটূক্তি কথা। যে যাকে চিনে না, যার মর্যাদা যাকে চেনা, তার সম্পর্কে অনেক কিছুই বলা যায়। যেরকম মামুনুল হক সাহেব তো জেলখানায় গেছে, কত মানুষ ঠাট্টা বিদ্রুপ করেছে। ওলামায়ে কেরামদের ভিতরে অনেকে এরকম ভাবে বুঝার ভুলের কারণে অনেক সময় অনেক শফি সাহেব হুজুরকে তো তেতুল হুজুর হয়েছে, কিন্তু উনি যে আমার উস্তাদ, ওনাকে তো আমি চিনি, কিন্তু আমার মুখ দিয়ে ওই কথাগুলো বাহির হবে, যেহেতু ওনার সম্পর্কে তো আমি জানি। হাজার বিভ্রান্তি ছড়াইলে তো আমার দিলের ভিতর জায়গা পাবে না। তো এই জন্য মামুনের সম্পর্কে যে কথাগুলো বিভ্রান্তি ছড়াচ্ছে, তার সাথে বসু ওলামায়ে কেরাম আছে। অনেকের মনের ভিতরে আছে কিন্তু প্রকাশ করতে পারে না, বা সাহস পায় না বিবির জন্য, কিন্তু সে তো সাহসী কাজ করছে। এই সাহসী কাজ তো সবার দ্বারা সম্ভব না। আর এই জন্য হিংসা হয় যে ও পারছে, আমরা পারছি না। যখন আমি নিজে যখন একটা কোনো কাজ পারিনি, আরেকজন করলে তারপর। যে আমরা এসেছিলাম সত্য প্রকাশ টিম থেকে মুফতি মামুনুর রশিদ কাসেমী হাফিজাহুল্লাহর যে চলমান ঘটনাকে কেন্দ্র করে আমরা বিকালে গিয়েছিলাম মুফতি মামুনুর রশিদ কাসেমী হাফিজাহুল্লাহর বাবার কাছে এবং তার সাক্ষাৎকার নিয়ে এসেছি। এবং কোনো কিছু জানতে হলে তার আপন মানুষদের কাছে যেতে হয়, তার গ্রামের মানুষদের কাছে যেতে হয়। আমরা ঠিক সেইভাবেই শুধু ঢাকা থেকে এসে তার নিজ গ্রামে গিয়েছি, তার আত্মীয় স্বজনের কাছে গিয়েছিলাম এবং মুফতি মামুনুর রশিদ কাসেমী হাফিজাহুল্লাহ যে গ্রামে বসবাস করেছেন সেই গ্রামের মানুষদের কাছে গিয়েছি। এখন এসেছি তার নানার গ্রামে এবং কথা বলেছি তা মুফতি মামুনুর রশিদ কাসেমী সাহেবের বড় মামার সঙ্গে, তার নানার সঙ্গে, ছোট মামার সঙ্গে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, মুফতি মামুনুর রশিদ কাসেমী হাফিজাহুল্লাহর সঙ্গে আপনার পরিচয়টা সম্পর্কে কি? মামুনের নানা আমি। আপনি মামুন সাহেব হুজুরের নানা। আপনি যেহেতু নাতি এবং অনেক জাদরুল আলেম, আমরাও তার ছাত্র, তো উনি সুনামের সাথে এখানে পড়াশোনা করিয়েছেন, তারপরে ঢাকায় এখন ভালো প্রতিষ্ঠান করেছেন, মাশাআল্লাহ। হুজুরের সম্পর্কে আপনি জানেন যে হুজুর কেমন মানুষ? এটা হলো আপনি বলেন যে তারা যে দেখতে পারে না, আসলে কি না, আমি জানি না এইভাবে। দেখতে পারে না, যেরকম মামুনুল হককে অনেক দেখতে পারে না, তাহলে কি উনি খারাপ? এটা 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 কি বলেন? কেন মামুন সাহেবের বিরুদ্ধে অনেক কথা বলেনি? কত কথা বলেছে। হ্যাঁ, ও তো বি করবে, দ্বিতীয় বি করার পরে তো বলেন অনেক কথা, আমরা শুনিনি নাকি? পুরো বাংলাদেশ তার বিরুদ্ধে চলে গেছে। বিরোধী করেনি, বলেনি, বলতেই থাকে। ছেড়ে দিলে সাধারণত অনেক দিন অনেক কথাই বলে। জি, ওইটা কি? এমনি আমাদের মুফতি সাহেব হুজুর মানুষ হিসাবে, ছেলে হিসাবে, আপনাদের নাতি হিসাবে মানুষটা কেমন? অনেক ভালো, অনেক ভালো। তারপরে সে তার নিজের ব্যাপারে সে বৃথা করে, ছেড়ে দেয়। সেটা আলেম ওলামারা তো ধরো একে অপরকে তো এমনি দেখতে পারে না। আমরা তো, আমাদের বয়স তো কম না, সাধারণ ভাবে মানে এমনি সাধারণ ভাবে সবাইকে মেনে নিতে পারে না। অনেকে এক আলেম আর এক আলেম মানতে পারেন, এক পীর আর এক পীরকে মানতে পারেন না। আমাদের বয়স তো কম না, আমরা তো সব দেখেছি আগে থেকে। এটা হয়েই থাকে সবাই, আপন ভাই ভাই মিল থাকে না। আর কোথাকার কার বাপের ছেলে আলেম, কার বাপের ছেলে আলেম, ওর সাথে মিল ভাব কি থাকে? এটা থাকে না, কোনোদিনই হয় না। নিজের থেকে বড় হয়ে গেলে হিংসা এগুলো হয়েই থাকে। আমাদের সাইডের বিরুদ্ধে কেউ কোনোদিন মন্তব্য করতে পেরেছে? আমরা তাকে যৌবন অবস্থায় আমরা কুষ্টায় মাহফিল শুনেছি, তা মনে হয় একটা কি একটু বলে বলতে হয় না, আল্লাহ ফেরেশতার মতো মনে হয় বসে আছে, বয়ান করছে। আমরা কুষ্টায় তখন আমরা ছাত্র, আমরা কুষ্টায় গেছিলাম দেখতে। মনে হয় কত লোক ওই ফিল্ডে, তার বিরুদ্ধে কত কথা বললে না? হ্যাঁ, অনেক কথা বলছে বিরুদ্ধে তো একজন বুঝতেই পারে, তার ব্যাপার, তার স্বার্থ ঘা লাগলে বুঝতে পারে, একজন আর একজন ভালো দেখতে পারে না। এটা তো দুনিয়ার নিয়ম। এটা
এটা হয়। কাজের ভিতরে বুঝছেন নেগেটিভ হালকা কিছু থাকতে পারে, কিন্তু আসলে এর ভিতরে আমি নেগেটিভ পাই না। কি কারণে অনেক অসহায় মেয়েরা আছে না, যারা হলে মানে বিভিন্নভাবে খারাপই হতে পারতো, কিন্তু বিয়ে দিয়ে তারা কি করছে, সে একটা জায়গা করে দিচ্ছে, তার একটা জায়গা করে দিচ্ছে। এটা একটা বিশাল মহৎ কাজ না? এইদের সবার সবার দ্বারা তো সম্ভব না। এর কারণে ঈর্ষান্বিত হয় অনেকজন, মানে এই কাজগুলো মনে করে যে আমি পারছিনি, সে পারছে, এই কারণে ধরে হিংসাত্ম হয় না, মনের ভিতরে হিংসাত্ব না, আর এক মনে আর এক আলেম পারছে না। অনেকের মনের ভিতরে আছে কিন্তু প্রকাশ করতে পারে না, বা সাহস পায় না বিবির জন্য, কিন্তু সে তো সাহসী কাজ করছে। এই সাহসী কাজ তো সবার দ্বারা সম্ভব না। আর এই জন্য হিংসা হয় যে ও পারছে আমরা পারছি না। যখন আমি নিজে যখন একটু কোনো কাজ পারিনি, আরেকজন করলে তারপরে এমনি হিংসা হবে। হ্যাঁ, এমনি হিংসা হবে। তো এইটাই হলে তারা আসলে মূলত কি, মানে যে সবাই যা পারছে না সে একা করছে, এইটা বাধাগ্রস্ত করার কারণে অনেক সময় হিংসা করে। এটাই হতে পারে আমার ধারণা। কারণ আমি তো দেখি মিডিয়াতে অনেক অসহায় অসহায় মেয়েদের বিয়ে দিচ্ছে, যাদের কোনো জায়গা নাই, এরকম অনেক কাজ করছে। আসলে তিনটা বাবা পেয়ে যাচ্ছে। অনেক ব্যাপার না, বিশাল একটা ব্যাপার, মানে এটা যে কাজটা করছে এটা আসলে সবার দ্বারা সম্ভবই না। এটা যদি হুজুরের কাছে না হয় তারা করছে, এটা অনেক বেশি হাইলাইট। হ্যাঁ, সাহসের ব্যাপার তো এটা আসলে, মানে এই কারণে হিংসা হয়। আসলে হিংসাটা হওয়া স্বাভাবিকই হবে, যে ও একটা ভালো কাজ করছে বা যে কাজই করুক, এটা আমি পারছি না, আমার দ্বারা হচ্ছে না, তাকে ডাউন করার চেষ্টা তো করে। বাংলাদেশেরও আসলে বৈশিষ্ট্য এরকমই, আসলে কেউ উপরে উঠতে গেলে তাকে পিছ থেকে টাই নামানো, এটা আসলে আমাদের যেমন নাস্তিকটা কেঁপে গেছে যে প্রতিদান বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, পতিতালা বন্ধ হয়ে যাচ্ছে না, মানে এই যে অসামাজিক কাজ করবে সে অসামাজিক থেকে দূরে নিয়ে আসিয়ে যে এটা ভালো একটা বৈধভাবে বের দিয়ে দিচ্ছে, এটা একটা বিশাল একটা আসলে কাজ। তো এরকম হিংসা থাকবেই। আসলে ইতিহাসই বলে যে যারা ভালো কাজ করছে তার পেছনে অনেক মানুষই লাগে এরকম, আজকে বলে না, মানে যে ভালো কাজ করতে তার বাধা আসছে, এরকম বাধা আসবেই, তার ভিতরে করতে হবে। তো এটা হলো মূল কথা। বলছে প্রমাণটা দেখাচ্ছে যে অমুক 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 পাতার অমুক পাতার পিছু অমুকের মেয়ে অমুকের নাতি অমুকের বউ এরকম একটা প্রমাণ দেখিয়েছিল না, যে অমুক জেলার অমুক ইউনিয়নের অমুক থানার অমুকের মেয়ে পাচার করেছে, এরকম প্রমাণ করে আমি খালি মুখের মেলা কথা গুলা থাকে। জি মামা, আমরা আসলে এখন সম্প্রতি যেটা দেখছি যে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন জায়গায় প্রচারণা হচ্ছে হুজুরের ব্যাপারে, বিভিন্ন মিথ্যা রটনা হচ্ছে যে হুজুর নারী পাচার করেন, অথবা অথবা আইএমবি যেটা, যে হুজুর হালাল পতিতালয় খুলেছে, আরো জঘন্য জঘন্য হুজুরের ব্যাপারে কথা, হুজুর একটা একটা ধরেন আর ছাড়েন। তো আপনি যেহেতু হুজুরের বড় মামা এবং হুজুরেরকে অনেক কাছে থেকে আপনি দেখেছেন, তো আসলে এই বিষয়গুলি কেমন এবং এই বিষয় সম্পর্কে আপনার মন্তব্য কি? আসলে মন্তব্য বলতে গেলে, কোনো মানুষের সম্পর্কে যদি কোনো কিছু বলতে হয় আগে যাচাই বাছাইয়ের প্রয়োজন। জি আর যদি যাচাই বাছাই না করে আমার মুখে যেটা আসলো সেটা আমি বলে দিলাম, তাহলে তো একটা অপবাদ দেওয়া হলো তাকে। আর যদি সত্যিকারে সে নারী পাচার করে তার তো প্রমাণ লাগবে, তো সে প্রমাণগুলো দেখা। যদি সত্যিকারে মামুন যদি এরকম ভাবে নারী পাচার করে যে অপবাদ দিচ্ছে, এটা তো আজকে ডিজিটাল যুগ, কম্পিউটারের যুগ, অনলাইনের যুগ, তখন তো সবকিছু কোনো জিনিস আর গোপন নাই, গোপন থাকতেছে না। যদি সেরকমই হয়, সে যদি নারী পাচারকারী যে অপবাদটা দিতেছে, মিথ্যাচার করতেছে, এটা প্রমাণ দিক, তা শাস্তি হবে আইনে। জি কিন্তু যদি না হয়, কিন্তু যারা অপবাদ দিচ্ছে তাদের শাস্তি হওয়ার দরকার, কঠিন ভাবে শাস্তি হওয়ার দরকার, যেহেতু সে তো সাধারণ মানুষ, সে যে একজন আলেম মানুষ। জি আর যে কাজগুলো করাচ্ছে, বিয়ে দিচ্ছে একটা বিধবা মেয়েদের বা অসহায় মেয়েদের, এটা তো কোরআনের বিধানের বাইরে না। জি বা একাধিক বিয়ে করছে, এটা তো সে কোরআনের বাইরে করতেছে না। বাকি সে কোরআনের বিধানের বাইরে যদি হয়, তাহলে সেটা ওলামায়ে কেরামরা পরামর্শ করে তাকে পরামর্শ দিবে। আর অনলাইনে ফেসবুকে যেভাবে হোক বিভ্রান্তি ছড়ালে তো হবে না। যখন কোনো ওলামায়ে কেরাম বা কোরআন হাদিসের সম্পর্কে যদি কোনো আমাদের মন্তব্য থাকে বা কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, সেটা সে উনিও একজন আলেম, আমরাও আরো যারা আলেম আছি তারা সবাই মিলে বসি, ওনার সাথে বসার পরে একটা সিদ্ধান্ত আসবে আসলে এটা ঠিক হচ্ছে না, কি এটা কোরআন হাদিসের বাইরে হচ্ছে, আপনার এটা ঠিক করা হচ্ছে না। আর এই যে মিথ্যাচার করা হচ্ছে, নারী পাচার করে, এই করে, একাধিক বিয়ে করে, ছাড়ে আবার বিয়ে করে, তো এটা তো আসলে সে তো চারটা বেশি রাখে না। যেরকম প্রাথমিক অবস্থায় মিরপুরে একটা বিয়ে করেছিল, জি সে কিছুদিন সংসার করার পরে সে চলে যায় ওখানে মিরপুরে, চলে যাওয়ার পরে আবার সে আরেক জায়গায় বিয়ে করছে, বিয়ে করার পরে না মামুন আবার মুফতি মামুনুর রশিদ আবার বিয়ে করছে। আবার সে বিয়ে করার জন্য সে নিজের থেকেই সে কাগজপত্র উঠাইছে কোর্টে থেকে, এটা তো প্রমাণ আছে তার। তারপরে যে ওকে ঘরের ভিতরে আটকা রেখেছে, নির্যাতন করছে, এটা একেবারে ভুল ধারণা।
যেহেতু আমরা ছিলাম তো উপস্থিত, জি সেও এসে আমাদের সাথে পরামর্শ করেছে কি করা যায়। তো পরবর্তীতে তার বিয়ে হয়ে গেছে, সে নিজে নিজে কাটছাট হয়ে গেছে। এরকম ভাবে মিথ্যাচার করছে, নারী পাচার করছে, এরকম মিথ্যাচার করছে, তাদের কঠোর শাস্তি হওয়ার দরকার, প্রমাণ ছাড়া যদি এটা বলে। আর যদি প্রমাণ থাকে তো তারা জি দেখায় তাকে শাস্তির আওতায় নিয়ে আসুক, বিচারের আওতায় নিয়ে আসুক। আর যদি না হয়, যারা যারা এরকম মিথ্যার অপবাদ দিচ্ছে, একটা মানুষের হাদিসে তো নিষেধ আছে, বুঝছে, একটা অপবাদ দেওয়া, এবং সরকারি নিয়মেও তো আছে যে হলো মানহানি, যদি কাউকে মানহানি করা হয়, মানহানি কেস করা, এটা নিয়ম আছে। তো সে পর্যায়ে যদি হয় তো সেটাও করতে হবে, যেহেতু এরকম বারবার মিথ্যাচার, নারী পাচার করা, এগুলো মোটেই ঠিক না। একটা মানুষ সম্পর্কে আগে জানতে হবে তার বিষয়ে, যে আসলে এটা ঠিক কিনা। একটা ফেসবুকে দিল, অনেক কিছুই তো দেয়। আমাদের ওলামায়ে কেরাম যারা আকাবির আছে, আমাদের বড় যারা আছে, যারা আকাবির আছে, বড় ওলামায়ে কেরাম, আমাদের উস্তাদরা আছে, আমাদের শফি সাহেব যিনি হেফাজতের আমির ছিলেন, উনি হলো আমার উস্তাদ, আমি বুখারি পড়েছি ওনার ব্যাপারে কত কটূক্তি কথা, যে যাকে চিনে না, যার মর্যাদা যাকে চেনা, তার সম্পর্কে অনেক কিছুই বলা যায়। যেরকম মামুনুল হক সাহেব তো জেলখানায় গেছে, কত মানুষ ঠাট্টা বিদ্রুপ হয়েছে। ওলামায়ে কেরামদের ভিতরে অনেকে এরকম ভাবে বুঝার ভুলের কারণে অনেক সময় অনেক শফি সাহেব হুজুরকে তো তেতুল হুজুর হয়েছে, কিন্তু উনি যে আমার উস্তাদ, ওনাকে তো আমি চিনি, কিন্তু আমার মুখ দিয়ে ওই কথাগুলো বাহির হবে, যেহেতু ওনার সম্পর্কে তো আমি জানি। হাজার বিভ্রান্তি ছড়াইলে তো আমার দিলের ভিতর জায়গা পাবে না। তো এই জন্য মামুনের সম্পর্কে যে কথাগুলো বিভ্রান্তি ছড়াচ্ছে, তার সাথে বসুক ওলামায়ে কেরাম আছে, এরকম ভাবে অপবাদ দেয় একটা মানুষের প্রতি ওলামায়ে কেরাম। আসলে তো চতুর্দিকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, এরা তো চায় যে এরকম ভাবে দিনের ভিতরে এরকম ফিতনা শুরু হয়ে যাক, ওলামায়ে কেরামদের ভিতরে যেন দিনকে নষ্ট করা যায়। আচ্ছা নানা ভাই, হুজুরের এক স্ত্রী, নাম তামান্না, এখন তার সোশ্যাল মিডিয়া, একটা ফেসবুক মানে সোশ্যাল মিডিয়া একটা পোস্টের মাধ্যমে লোকজন বিভ্রান্ত হচ্ছেন যে আপনার কি নাতির সম্পর্কে। অবশ্যই তার স্ত্রী আপনার নাতি হবে, তো এই সম্পর্কে আপনার মন্তব্য কিছু জানতে চাচ্ছি, যে আপনার যেহেতু তিনি একজন নাতি, আপনার আপনজন, তো এই বিষয়ে তার একটা ছোট্ট একটা ভুলের কারণে পুরো উম্মাহ আজকে তাকে নিয়ে মন্তব্য করছে, পুরো উলামায়ে ইকরামকে নিয়ে মন্তব্য করছে। এই বিষয়ে আপনি একটু যদি কিছু বলতেন আমাদের। আমি যতটুকু জানি, তামান্না তো আমাদের এখানে এসছে, নান্নানির বাড়িতে বেড়াতে এসছে সে। আমরা যতটুকু দেখেছি বা তার কথাবার্তা খুব সুন্দর, ভালো ব্যবহার, ভালো হাসি মুখে কথা আমাদের সাথে আলাপ করেছে, বলিওছে, কিন্তু তার মুখে এরকম কোনোদিন কিছু কিছু শুনিনি। হ্যাঁ, তার সাথে তার স্বামীর সাথে কোন মতবিরোধ আছে এরকম ধরনের কোনো কথা আমাদেরকে বলেওনি, শুনিনি। না যেহেতু আমি, তার কোনো সমস্যা থাকলে হয়তো বলতে হবে আপনার নাতি আমার সাথে এইভাবে দুর্ব্যবহার করে, কি ভালো কি মন্দ, হ্যাঁ আপনি একটু আপনার নাতিকে বুঝে ঠিকঠাক করে দেন, এই ধরনের কোনো আচরণ সে করেনি বা বলেনি। যতটুকু কথা হয়েছে, এসছে, বেরিয়ে গেছে, সে সবসময় ভালো কথাই বলেছে। আমি বলেছি তোমরা এত গালা বউ তোমাদের সাথীকে নিয়ে বেড়ায়, তোমাদেরকে কোনো ইটি লাগে না? না, আমাদের কোনো সাথে, আমাদের তো ভালোভাবে সে শরীর মোতাবেক সে আমাদের সাথে বিয়ে করেছে, আমরা তার সাথে কথাবার্তা বলি, ভালোই চলছে আচরণ। আমার সাথে, আমাদের সাথে কোনো আচরণ কোনো খারাপ কোনোদিন করেনি। তা এই আমি তো জানি যে এইগুলো সে ভালোই। হ্যাঁ, এতদিন পরে সে তো অনেকদিন থেকেই তো আছে তার কাছে, একটা নতুন না, 1-1 বছর হলো যে আইসে আর চলে গেছে তা তো না। এখন সে কেন যে তার সাথে ছাড়াছাড়ি হইলো, কি জানি না গেল, সেটা তো জানি না। এখন সে তো হয়তো মহিলা মানুষ সাধারণত এমনি বুদ্ধি কমই হয়। সে তো এখন হয়তো কোন কারণে, কি জানি কোন পক্ষের থেকে ছাড়লো, তার কারণে ছাড়লো না মামুনের কারণে ছাড়লো, সেটা তো তারাই ভালো বেশি বোঝে। হ্যাঁ, কোন কারণে ছাড়লে তো আমরা তো সেটা জানি না। তবে যতটুকু আমি জানি, সেও ভালো, মামুনও ভালো, সবাই ভালো। কেন যে এরকম হইলো, ছাড়াছাড়ি হইলো? আর সাধারণত কোন কারণে ছাড়াছাড়ি হয়ে গেলে সাধারণত ভাবে মানুষ দুর্নামই করে বেশি। তো সেই মহিলা দুর্নামই করে, স্বামীর দুর্নাম না করলে ছাড়াছাড়ি হইলো কেন? হ্যাঁ, করবি তো, এটা তো নিয়ম। কি সম্পর্ক বানিয়ে দেয় ইয়াতে, ভিডিওতে, হ্যাঁ, দেখার মতন জিনিস এসব করে। হ্যাঁ, কত নাচ গান করছে, সবকিছু মেলামেশা, গলা খেলা, সবকিছু করছে না, সবই করছে।
আবার শেখ হাসিনাকে মেরি ফেল দিছে, নাকে 2 তুলি মিলি দিয়ে মেরে গেছে। এরকম এরকম দেখেনি যে আজকাল তো এরকম হচ্ছে, সবাই দুর্নাম বার করতে, মিথ্যাচার বার করতে কারো সময় লাগছে, বলছে না, এরকমই হয়। শত্রুতা এরকম ভাবেই হয়, যখন স্বামীর সাথে আনবনা থেকে যদি ছাড়াছাড়ি হয়ে যায়, যার কারণেই হোক, বইয়ের কারণেই হোক বা তার কারণে হোক, যে কোনো কারণে যদি ছাড়াছাড়ি হয়ে যায়, তো সে বউ তার বিরুদ্ধে যত প্রকার বলার কিছু দরকার বিরুদ্ধে সেটা বলবি সে, এটাই নিয়ম দুনিয়ার। এ নতুন না, খালি ওর ব্যাপার বলি না, আরো কত বউ ছাড়াছাড়ি তারাও অনেক কিছু বলে, হ্যাঁ অনেক কিছু বলে, এটা স্বাভাবিক ব্যাপার। যে সে তো, আমি তো তার না না, সে তার গোপনীয় ব্যাপার হইলে, তার আমার নাতির ব্যাপারে যদি কিছু থাকলে আমাকে বলতে পারে খোলাখুলি, তার তো কোনো ভয়ের কোনো কারণ নাই, বুঝতে পারে। তো বুঝলে আমি হয়তো সেরকম কিছু থাকতেই পারে কিছু, তাহলে আমি তাকে হয়তো বলতাম যে না তুমি এরকম, তুমি নাতি বসে এরকম ব্যবহার করো কেন? হ্যাঁ, তুমি তো আমার কোনোদিন জীবনেও বলোনি। হ্যাঁ, আমার এখানে অনেকবার এসেছে, ফেসবুকে স্ট্যাটাস কিছুই বলি না, অথচ তুমি ফেসবুকে যে তুমি একবার সরাসরি একবার মনে হয় যেন সেই কার মতন, কি আর বলবো, ওইসব আজে বাজে মেয়েদের মতন তুমি অনেক কথাই তুমি বুঝলি, এগুলোকে দুর্নাম করা, ছটাই, এগুলো তোমার তো মোটেই ঠিক আছে না, এগুলো তোমার বন্ধ করা উচিত। তোমাকে তো ভবিষ্যতে আবার তোমাকে বিয়ে করা লাগতে পারে তোমার অন্য জায়গায়, তুমি এরকম আচরণ করলে তোমার অন্য জায়গায় আবার বিয়ে তোমার হবে নাকি? তোমার তো এগুলো বলা তোমার তো ঠিক আছে না, এগুলো তোমার বন্ধ করে দেওয়া উচিত। হ্যাঁ, মানুষের ভুল ত্রুটি হতেই পারে, মানুষ তো ফেরেশতা না, মানুষের কারোরই ভুল হবে না, স্বামীরও ভুল হবে না এমন না, বইয়েরও ভুল হবে না এমন না, সবারই ভুল, বাপ বেটার ভুল হয় না? হ্যাঁ, সবই হয়, ভুল ত্রুটি হতে পারে। তাই বলে তুমি আমাকে একটু জানাবে না, আমি তোমার নানা, তুমি আমাকে বলবো না যে আপনার নাতি আমার সাথে এরকম আচরণ করছে, খারাপ আচরণ? কোনোদিন কি তুমি আমাকে বলেছো জীবনে? কোনো সময় বলেছো নাকি? বলো না তুমি, মোবাইলে কথা হয়, সব কথা হয়, আসা আসে সব, ও কথা তুমি তো কোনোদিন আমাকে বলোনি, নাতি নাতি বহি হ্যাঁ না না আমার সাথে আপনার নাতি আচরণ খারাপ করে, এ কথা তুমি তো বলোনি। কারণ ভালোই ভালোই বলে, তো ভালোই বলে তোমার নাতি সম্পর্কে কেন ঘটনা হলে তুমি ভালো জানো, আমার তো আর তো আমি বেশি কিছু, এটার কারণে আমাদের সারা দেশ, আমাদের সারা বংশ মানে একটা দুর্নামের ভাগি, একটা সবার দুর্নাম, একটা নাতির দুর্নাম মানে সবার, প্রত্যেকটা মহল, প্রত্যেকটা মানে আত্মীয় স্বজন সবাই কষ্ট পাচ্ছে, সবাই কষ্ট পাচ্ছে। দুর্নাম জিনিসটা নিতে কেউ তো এই জন্য খুশি থাকে না। যারা এখন মন্তব্য করতেছে তারা মন্তব্য করছে, তাদের সাথে আমরা তো নিন্দাই জানা যে এরা এরকম করে কি জন্য? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, খালি তো খালি মামুনের ব্যাপারে না, আমরা তো দেখছি মেয়েদের বহুত 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 আলেমের বিরুদ্ধে সবাই অনেক কথা বলেছি, সব অনেক জায়গায় বলেছি। আর কি বলবো আমি, আমার আর কি বলার আছে? ঠিক আছে না না, হ্যাঁ? মাশাআল্লাহ, আমাদের এমন তো না যে খালি এর বিপরীত তারা বলি বেড়ায়, ওই আলেমরাই আলেমদের বিরুদ্ধে কত বলি, ওই এক আলেমের জিবি কেটে দিল না, হ্যাঁ জিহ্বা কেটে দিল, কে দিছে?